অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে কি বলবেন? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়তে যে পাগড়ি বাঁধলে সওয়াব হবে, কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা গুনাহ হবে, সেটার খবর তার। ঠিক একই ভাবে রমজানের রোজা রাখলে সওয়াব হবে, ফরজ আদায় হবে, কিন্তু এর চাইতে বড় ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ। তো আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন তাহলে এই রোজা রাখলেন, তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন। ওইটার তুলনায় এটাও ফরজ, কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন, আসলটারে গুরুত্ব দিলেন না। আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না। আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরার গুরুত্ব বুঝার তৌফিক দান করুন, নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। অনেক ভাই আছে নামাজের গুরুত্ব তাদের কাছে, কিন্তু উনি রোজা রাখে। রোজা রাখে এটা ভালো কথা, কিন্তু তার চাইতে ভালো কথা হলো নামাজ আদায় করা। একজন রোজা রাখে নামাজ পড়ে না, এই লোক খারাপ। কিন্তু আরেকজন নামাজ পড়ে রোজা রাখে না, সেই লোকটা এই প্রথম লোকটার চাইতে কম খারাপ। কারণ হলো সে আসল সবচেয়ে বেশি জরুরিটা করে, নামাজটা পড়ে, রোজা রাখে না, সে খারাপ, একটা হারাম কাজ করে, ফরজ তরক করে। কিন্তু আরেকজন নামাজই পড়ে না, রোজা রাখে, এই লোকটা ওই লোকটার চাইতে অধম। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝার তৌফিক দান করুন। ঈমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন কাজ মুসলমানের কাছে থাকতে পারে? দাড়ি কাটলে বা ছোট করলে 24 ঘন্টা গুনাহ লেখা হয় কিনা? অনেক আলেমরা এরকম বলেন যে কেউ যদি দাড়ি চাঁচেন কিংবা দাড়ি কাটেন তাহলে 24 ঘন্টা তার আমলনামায় গুনাহ লেখা হতে থাকে। এইভাবে কোন হাদিসে বলা হয়েছে বা কোন হাদিস থেকে এরকম বোঝা যায়, এরকম কথা আমার জানা নেই। তবে এটা ঠিক, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আফুল্লুহা আরফুল্লুহা, নবীজি বলেছেন দাড়িকে লম্বা করো, দাড়িকে ছেড়ে দাও, এই নির্দেশ যদি কেউ অমান্য করে, এটা যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সেক্ষেত্রে সে গুনাহে লিপ্ত হয়। এটা ছোটখাটো গুনাহ না, দাড়ি রাখাটা কোনো সুন্নাহ নয়, এটা ওয়াজিব। এটা হলো পুরুষত্বের মার্কা। মহিলাদেরকে আল্লাহ তাআলা চুল দিয়েছেন, তাদেরকে আল্লাহ নখ দিয়েছেন, অন্য সমস্ত লোমগুলো দিয়েছেন, শুধু দাড়িটা আপনাকে দিয়েছেন, তাদেরকে দেন নাই। আর বাকি সবগুলো তাদেরকেও দিয়েছেন, আপনাকেও দিয়েছেন। এটা পুরুষত্বের মার্কা। মোচ গোপ এটা আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। এই জন্য গোপ ছোট ছোট করবেন, রাখবেন, আর দাড়ি বড় করবেন, এটা পুরুষত্বের মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষত্বের মার্কা ধরে রাখার তৌফিক দান করুন। এটা যদি আপনি ফেলে দিতে চান তাহলে লক্ষণ ভালো না, এর মানে আপনি তাদের মতো হতে চাচ্ছেন, এটা জায়েজ না, এটা গুনাহের কথা। কিন্তু এর মানে এই না যে এর কারণে 24 ঘন্টাই গুনাহ লেখা হতে থাকে, এভাবে ঠিক না। তবে এই কাজের কারণে গুনাহ হয়, তার আমলনামাতে গুনাহ লেখা হয়, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজিব তরককারী হয়। আল্লাহ আমাদের ভাইদেরকে ওয়াজিব আমল করার তৌফিক দান করুন।